বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মীয় সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। সেই যুগে আমি এত ভালোবাসা কোথায় পেলাম? তো সেই গল্পই আজ শোনাবো। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য। এই ব্লগটি অবশ্য খুব ছোট্ট, তবে আমার কিছু ভালো লাগা মন্দ লাগা আমি শেয়ার করছি। আমি প্রথমেই বিছানা গোছানোর পর ফ্রেমগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে অনেকটাই দেখছি ধুলো পড়েছে। আর সকাল থেকে বৃষ্টি খুব হচ্ছিল, তবে এখন বৃষ্টি হয়নি, রোদও ওঠেনি। হাওয়া দিয়ে দিয়ে আবার আকাশটা দেখছি কেটেও যাচ্ছে। বর্ষাকালটা পছন্দ নয়, কিন্তু বর্ষাকালের এই ওয়েদারটা আমার ভারী পছন্দের। না রোদ উঠছে না মেঘলা হচ্ছে, জামা কাপড় শুকাতে দেরি হলেও একটু রোদ থেকে স্বস্তি পাওয়া যায়। আর আজকে মিস্ত্রির কাজ হচ্ছে, কতটা কি হয়েছে সেটা দেখতে এখন আমি ছাদে এসেছি, তার সাথেই জামা কাপড়গুলো তুলতে। অনেকটাই শুকিয়ে এসেছে, এখন একটু খড়মড়ে হয়ে গেছে, তুলে নিয়ে ভেতরে পাট করে রাখি। আর আজকে আমাদের এই কিচেন চিমনিটা পরানোর জন্য একটি লোক এসেছে ইনস্টল করতে। বিয়ের পর এসব কিছুই ছিল না, জানো তো। একটু একটু করে আমাদের ঘরে কত কিছু জিনিস হচ্ছে। এর কিছুদিন পর আরও একটা ইলেকট্রনিক্স গ্যাজেট আনবো ভাবছি, কিনবো। যখন কিনবো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই একটা হাতের চিহ্ন, এই একটা হাতের চিহ্ন, দুটো হাতের চিহ্নকে আপনাকে কভার করতে হবে। এই ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবার পর আমি আবার একটু মা বাবার বাড়িতে যাব। সেখানে মায়ের ডিউটির কাজকর্ম কিছু পেন্ডিং আছে, সেগুলো আমাকে সারতে যেতে হবে কিছুদিনের জন্য। কিছুদিন মানে ওই 2-3 দিনের জন্য। এই যে এখন কমপ্লিট আমাদের রান্নাঘরে নতুন অতিথি। কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো। আর চলো আমি এখন রেডি হয়ে গেছি মা বাবার কাছে যাওয়ার জন্য। আর এই ব্যাগটা করে আমি একটা খাতা নিয়েছি। ওখানে গিয়ে মায়ের কাজ সেরেও যদি সময় কিছু বাঁচে, সেখানে আমি নিজের পড়াশোনার একটু কিছু করব, ওই জন্য আমি খাতাটা নিয়েছি। চলো, সব কমপ্লিট, এবার শুধু রেডি হয়ে বেরোবো। বাকিটা দেখে নিই আরও কিছু বাকি আছে কিনা কাজ। এখানে সব দেওয়া আছে, বিছনা টিছনা সব সকালবেলা উঠে পাঠ করেছি, ঘরটার গুছিয়ে রেখেছি। জামাটার বুকটা কাজটা এরকম ঠিক, ওড়নাটা এইভাবে নেবো, বাইকে বসবো, এইভাবে নিলেই ভালো হয়, না তো গেছে যাবে। যাবার পথে আমার মা বাবার জামাই মানে অর্পণ আবার ওনাদের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে যাবার বায়না ধরলো। আর আমাদের যাওয়ার পথে নাউল বাজারটা পড়ে, সেই নাউল বাজারে রূপনারায়ণ নদীটা যেহেতু সামনে থাকে, ইলিশ মাছ বা যে কোনো নদীর মাছ খুব টাটকাই পাওয়া যায়। দাম যেমনই হোক, জিনিস যদি টাটকা হয় তাহলে দামটা কিন্তু গায়ে লাগে না। আমরা একটা 500 কি 600 মতো মাছ পছন্দ করে সেটা এখন কাটিয়ে নিচ্ছি। এখন কাটার তো খুবই ঝামেলা বাড়িতে, তো মাছ এখানে আর এনারা খুব ভালো ভালো পিস করে কাটতে পারে, একদম সমান মাপের। ইলিশ মাছ নেওয়ার পর আমরা কিন্তু চিংড়ি মাছও নিয়েছিলাম, ছোটও খুব না, মাঝারি ধরনের। এই যে চলে এসেছি আমাদের বাড়িতে। আর এখন অর্পণ আমাকে দিয়ে বেরিয়ে গেল। মা করেছিল ঘুগনি আর লুচি করবে বলেছিল, কিন্তু অর্পণ লুচিটা না খুব একটা পছন্দ করে না, তাই ও লুচি না খেয়ে মুড়ি খেলো, আর আমিও মুড়ি খেয়ে নিলাম। মা তার অনেক দিন পর মেয়েকে নিজের মনের মতন করে ঘুগনি মুড়ি খাওয়াচ্ছে জলখাবারে। সত্যি এমন ভালোবাসা শুধুমাত্র মা বাবার কাছ থেকেই পাওয়া যায়। আর এখনকার দিনে মানুষ স্বার্থ ছাড়া এক পাও চলে না, তবে আজ এক নিঃস্বার্থ ভালোবাসার শিকার হলাম আমি। সেই গল্প আমি শুরুতেই বলেছিলাম, তোমরা তো অনেকেই জানো শ্রাবণ মাসেই আমার জন্ম। আগের বছরের ভিডিওগুলোতে দেখলে বোঝা যাবে। আমার চ্যানেলটা যদিও ছোট, তোমাদের জানার কথাও নয়, তবুও আমি আশা রাখছি কেউ কেউ তো জানবে যারা প্রতিদিন দেখো। মা সকাল বিকাল কিছু ছেলে মেয়েকে বাড়িতে পড়ায়, আমি এখানে এলে ওদের খুব মজা হয়। আর আমিও মাঝে মাঝে পড়াতে বসি, কোনো দিন ওদের না পড়ার জন্য বকি না বা কোনো অপমানজনক কথাও বলি না। এবারটা আমি আসবো শুনে ওরা লুকিয়ে লুকিয়ে আমার জন্মদিনের আয়োজন করেছে। এই দেখো চোখ বেঁধে সমস্তটা গোপনে গোপনে সাজিয়ে এখন আমাকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে শাওয়ার দিয়ে। কিভাবে এত করেছে আমি আশা কী করে করব বলো? আমি কি ভেবেছিলাম যে ওরা আমার জন্য এরকম করবে? ওদের কি কোনো রোজগার আছে? ওরা সম্পূর্ণটা মা বাবার থেকে টিফিন খরচার টাকা নিয়ে এই সমস্ত কিছু করেছে। কীরকম পাগলামো বলো? কোনো স্বার্থ ছাড়াই এই যুগে এই ভালোবাসা পাওয়া সত্যি। সারপ্রাইজ বার্থডে, আমার জন্মদিন, আমি জানতাম না যে ওরা এত আয়োজন করছে, আমাকে দেখতেই দেয়নি প্রথম থেকে। এখন আমাকে চোখ বন্ধ করে নিয়ে এলো আর ওইভাবে স্প্রে করে সেলিব্রেশন করলো। আর এই যে সাজানোটা, আর সবাই সবটা সাজিয়েছে এরা, আর ওখানে আরো কয়েকজন আছে, এরা সবাই মিলে সবটা সাজিয়েছে। আমার থেকে ওদের আনন্দ সব থেকে বেশি। এখানে এখানে কেক আছে, কেকটা এখনো ওপেন হয়নি, আর আমিও একদম কেকটা দেখিনি। আর এখানে যে সাজানো হয়েছে, কেকটা একটু পরে কেকটা দেখাচ্ছি। আচ্ছা কেকটা এখন একটু দেখিয়ে দিই, দাঁড়া। এই যে হ্যাপি বার্থডে রিয়া দি, এই যে রিয়া দিদি,
ওরা আমাকে রিয়া বলে ডাকে, রিয়া দিদি বলে ডাকে, তো ওই জন্য রিয়া দিদি লেখা আছে। সরে যাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. শুধু এরা জন্মদিনই পালন করেনি, নিজেরা চাঁদা তুলে বাবা মার থেকে নিয়ে গিফটও কিনেছে যৌথভাবে। আবার কেউ কেউ তো পার্সোনালি গিফট কিনেছে, কারোর মায়েরাও আলাদা করে আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। এখানের মধ্যে সবচেয়ে ছোটটা দিশা, পিঙ্ক টপটা নিশা, তারপরে আছে সুপ্রিয়া, আর এখন এই যে খাওয়াচ্ছি এটার নাম অনু। আর তার বাকি জনও আছে রিমি, সন্দীপ, টিনা আর মনামি। আর রিটার্ন গিফট হিসাবে আমার মা বাবা ওদের জন্য দুপুরে লাঞ্চের আয়োজন করেছিল। খেয়ে দিয়ে উঠে আমি গিফটগুলো আনবক্স করতে শুরু করেছি। ভেবেছিলাম অন্যদিন করব, কিন্তু ওদের আবদার, ওদের চোখের সামনেই আমাকে খুলে ভিডিও করতে হবে। সুপ্রিয়া দিয়েছে কাচের বাটির সেট, আর দিশা দিয়েছে কফি মাগ উইথ লিড। আমার তো বেস্ট লেগেছে। আর যৌথভাবে ওরা যেটা দিয়েছে সেটা হলো একটা শোপিস, কাপের ভেতরে দাঁড়িয়ে আছে জলের মধ্যে, আর সুইচ টিপলে আলো জ্বলবে, টিং 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 করে মিউজিক হবে। এটা আমার বেস্ট লেগেছে। ইভেন প্রত্যেকটা গিফট ওরা এত ভালোবাসার সাথে দিয়েছে, এতেই আমার আনন্দ হয়েছে। যাই হোক, আমার এই জন্মদিনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে বলো। আমি পরের ভিডিওতে আমি তোমাদের নামগুলো নেব উইথ তোমাদের জায়গার নাম। দেখি বাবা কি দারুণ জিনিসটা নিয়েছে রে। বেস্ট বেস্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম। সবাইকে থ্যাংক ইউ। অর্পণও জন্মদিনে কিছু প্ল্যান করেছে, আমাকে যেটা বললো, তো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। আজকে এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।